বহুদিন ধরে ভাবছিলেন একটা ব্যবসা করবেন, তো প্রিন্টিং এর উপরে যদি আপনার ইন্টারেস্টেড থাকে তাহলে কি হবে, এই চ্যানেল নিশ্চয়ই আগেও দেখেছেন। তো দেখে আমরা প্রায় বলি যে প্রিন্টিং এর উপরে কাজ করে একটা ব্যবসা করা যায় এবং যে ব্যবসাটা সারা জীবন করার মতো। তো প্রচুর লোক কিন্তু আমাদের এখানে এসে ট্রেনিং নেয়। তো ট্রেনিং নেওয়ার পরে আমরাও দেখতে যাই মাঝে মাঝে যে তারা ট্রেনিং নেওয়ার পরে সত্যি কতটা ডেভেলপ করলো, কতটা ব্যবসা শুরু করলো, কিভাবে করছে, সে শিখে বুঝে ব্যাপারটাকে কেমন করে দেখে যে শিখে কি ভুল করে নিলাম, না শিখে যেটা শিখেছিলাম সেটা থেকে আস্তে আস্তে ডে বাই ডে গ্রো করছে। যাই হোক, সেই সমস্ত কিছু দেখার জন্য তো চলুন তার কাছে, যে এখান থেকে একটা ট্রেনিং নিয়েছিল এবং আজকে ব্যবসা শুরু করেছে। তো দেখে নেবো তার ওখানে গিয়ে কিভাবে ব্যবসাটা করছে। আমরা চলে এসেছি বারাসাতের কাছাকাছি হৃদয়পুর বলে একটা জায়গায়। তো আজকে আমরা একজনের গল্প শেয়ার করব, সফলতার গল্প। গল্প তো অনেক রকমের হতে পারে, কিন্তু একজন মানুষ যে চেষ্টা করে নতুন কিছু স্কিল ডেভেলপ করে যে আজকে কাজ করে সেও খুশি, ইনকামও আসছে এবং সে মনে করছে যে এই ব্যবসা থেকে পরবর্তী যত বছর আছে সে এটা করে কিন্তু তার জীবনযাপন করে নিতে পারবে। তো সেই রকমই আমরা চলে এসেছি, ওর কাছ থেকেই শুনে নেব যে কিভাবে ওই ব্যবসাটাকে শুরু করলো, কি কি প্রিন্ট করছে, কিভাবে কাস্টমার পাচ্ছে, সমস্ত কিছু। তো আপনিও যদি এরকম টাইপের একটা, যেমন আমাদের চ্যানেলে প্রিন্টিং এর উপরে আমরা বলি, বা নতুন ব্যবসা নতুন উদ্যোক্তাদের নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনিও যদি নতুন একটা ব্যবসা শুরু করতে চান তাহলে কিভাবে এও একদম জিরো থেকে ব্যবসাটা শুরু করলো সেই গল্প আজকে জেনে নেব, আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই। তো চলুন জেনে নেওয়া যাক। আমরা বলেছিলাম যে একজন সফল ব্যক্তি তার গল্প শুনবো। তার মানে কি, যে একজন অনেক ভাবে কাজটা শুরু করেছিল অনেক ভালোবেসে, বা কিভাবে এই প্রিন্টিং এর ব্যবসাটা ছোট করে শুরু করেছিল, আজকে সে অনেক কিছু করছে। তো তার কাছ থেকেই শুনবো। তো পরিচয় করিয়ে দিই, তোমার নাম বলো। আমার নাম অর্ঘ্য অধিকারী, আমি হৃদয়পুরে 1 নম্বর বেঙ্গল কেমিক্যালের বাসিন্দা। তো স্যারের কাছে শিখতাম, এখন নিজে কাজ করছো। তো যাই হোক, এখন সেই ব্যাপারটা একটু জেনে নেব। যে প্রথম তোমাকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে এই যে প্রিন্টিং এর ব্যবসাটা তুমি শুরু করেছো, কতদিন হলো এই ব্যবসাটা তুমি করছো? এটা আমি করছি 2.5-3 বছরের কাছাকাছি হয়ে গেল এই ব্যবসাটা করছি। লকডাউনের ঠিক সেকেন্ড ফেজ কেটে যাওয়ার ঠিক পরপর থেকেই আমার ব্যবসা শুরু হয়েছে। ঠিক আছে, তো প্রিন্টিং তো শুরু করেছো এতদিন ধরে হয়ে গেল, এবার মার্কেটে তোমাকে, আমি এখানে এসে দেখলাম যে এটা না তোমার একদম তো বাজারের মধ্যে না, একটু এটা একদম বাড়িতেই কাজ হচ্ছে। তো আমি যেটা প্রশ্ন করবো, অনেকেই ভাবে বাড়ি থেকে শুরু করব, তো বাড়ি থেকে তুমিও শুরু করেছো, তুমি কাস্টমার কিভাবে পাও? কাস্টমার আমি অনলাইনে সোশ্যাল মিডিয়া থেকে কাস্টমার পাই। তারপরে আমার বাড়ির সামনে ব্যানার আছে, সেখান থেকে লোকজন দেখে আসে। তারপরে লোকের মুখে মুখে প্রচার হয়ে গেছে যে এখানে একটা এরকম কাজ, এরকম একটা কাজ হয়, সেখান থেকে আসে, এরকম ভাবে আর কি। আর তোমার কাজ করে দিয়েছো সেইভাবেও তো লোকে অনেক, মানে সেই রেফারেন্সটা নিয়ে অনেকে এসেছে। কারণ তুমি বললে যে তুমি গেঞ্জির খুব সুন্দর ডিজাইন করে, যেমন আমার কাছে একটা গেঞ্জির ডিজাইন রয়েছে। তো ও এই ডিজাইনগুলো করাতে কি হয়, যাদের জন্য করেছে তারা তো যেমন পছন্দ করছে, তার সাথে সাথে কি হচ্ছে, অনেক কাস্টমার বা অনেক লোক কিন্তু এই রকম ডিজাইন করার জন্য ওর কাছে এখানে এসে প্রিন্ট করিয়ে নিয়ে যাচ্ছে। তো অনেকগুলো ডিজাইন এখানে করেছে, তো দেখে তো বেশ ভালোই লাগছে। এই একটা, যেমন হোলির টাইমের জন্য কিছু ডিজাইন ছিল করা, সেগুলো, এগুলো, এটা একটা ডিজাইন রয়েছে, এটা খুব সুন্দর করেছে, এটা একটু দেখাও। তো এটা তো তুমি প্রিন্ট করেছো? হ্যাঁ, এটা আমি ডিজাইনটাও আমারই করা। ডিজাইনও তোমার, প্রিন্টও তোমার খুব সুন্দর কথাও রয়েছে। আর এই টাইপের ব্যাগও তুমি প্রিন্ট করেছো? হ্যাঁ, এই টাইপের ব্যাগগুলো, এইগুলো দিয়েই আমার প্রথম শুরু আর কি। আচ্ছা, তো তার রেসপন্স কেমন ছিল? রেসপন্স লোকে কেমন পছন্দ করেছিল? হ্যাঁ, এই ব্যাগগুলো একটা করে দেওয়ার পর আরো অনেক এসেছে আর কি, মানে পরপর অর্ডার আসতে এসেছে। তো এছাড়া মানে এটা তো ধরো টি শার্ট হলো, ব্যাগ হলো,
এবার এইখানে আমি দেখছি এরকম প্লাস্টিকের ব্যাগ, এগুলোও তুমি করেছো? হ্যাঁ, এগুলো আমার করা। মানে তাহলে এগুলো আশেপাশে যত দোকান টোকান আছে তাদের যোগাযোগ করলে তো এরকম ব্যাগ তুমি করেই দিতে পারবে তাদের জন্য। আর কি কি করতে পারো তুমি? মানে আর ভিজিটিং কার্ড করেছি, তারপরে ছোট যে আমন্ত্রণ পত্র আছে সেগুলো করেছি। আর এখানে তো তোমার কাছে প্রচুর ইনভিটেশন কার্ড আছে, মানে বিয়ের কার্ড প্রচুর আছে এখানে। বিয়ের কার্ড সবে শুরু হয়েছে। আচ্ছা, তো বিয়ের কার্ডের অর্ডারও এসছে, আর যেটা আছে সেটা আমি দেখাতে পারবো না এখন, কারণ কাস্টমার ডেলিভারি হয়ে গেছে। সেটা হচ্ছে কাস্টমাইজ বিয়ের কার্ড। আচ্ছা, ওটাও আমি করেছি। তো তার মানে অনেক রকমের স্কোপ আছে তো এখান থেকে, মানে কোনো পার্টিকুলার তো কিছু না, যা কিছু দেবে তুমি প্রিন্ট করে দিতে পারবে। হ্যাঁ, যা কিছু দেবে প্রিন্ট হয়ে যাবে এখানটাতে। মানে প্রিন্টিং ইন্ডাস্ট্রি হচ্ছে একটা সমুদ্রের মতন, একটা মহাসমুদ্রের মতন। তার ভেতরে একটা এগুলো হচ্ছে একটা পার্ট, যেমন এই প্লাস্টিক ব্যাগ একটা পার্ট, তারপরে ইনভিটেশন কার্ড এটা একটা হয়ে গেল, টি-শার্ট একটা, তুমি সাবলিমেশন মক করছো, গিফট আইটেম করছো, গিফট আইটেম আছে। সেটা এক ধরনের। তুমি শুরুটা কিভাবে করেছিলে? মানে প্রথম যখন শুরু করেছিলে তোমার কি সবকিছু এরকম ছিল? শুরুটা না, সবকিছু তো কোনো প্রশ্নই ওঠে না। আমি যে একটা কম্পিউটার আমার ছিল, কিন্তু সেখানে অন্য কাজ হতো এক সময়। আচ্ছা, মানে আমি সফটওয়্যারের লাইনে কিছুটা ছিলাম। আচ্ছা, তো ডিজাইনের একটা আমার ছিল, কিন্তু এই লাইনটা এটা আমি প্রথম দেখতে পাই এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই। আমি স্যারের কাছে এসেছিলাম প্রথমে, স্যারের প্রিন্ট কলকাতাতে আমি যোগাযোগ করেছিলাম, সেখানেই আমি এত কিছু আমি জানতে পারি প্রথমে। তো আজকে তো একটু একটু করে তোমার কাছে প্রিন্টার অনেকগুলো রয়েছে, দুটো প্রিন্টার আছে, তারপরে এখানে প্রচুর রকম মালপত্র তুমি কিনে রেখেছো। একটা পুরো বাড়ির মধ্যেই উপর নিচ দুটো ফ্লোরেই কাজ হচ্ছে। তো এরকম একটা কাজের তুমি ভবিষ্যৎ কি দেখো? মানে ধরো কেউ যদি চায় এরকম একটা কাজ শিখতে, কি মনে হয় যে শেখা যেতে পারে? মানে অ্যাডভাইস দিলে কি দেবে? অ্যাডভাইস দিলে একটা, আমি তো এটা 3 বছরে তো দেখতে পাচ্ছি যে ডে বাই ডে আমার কাজ আস্তে আস্তে বেড়েছে, গ্রো করেছে। তারপরে আর বিভিন্ন ফিল্ড আছে এখানটাতে, এতগুলো অপশন আছে এখানটাতে প্রিন্টের, মানে শেষ হয়ে যাওয়া বা লস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ আরো বাড়ার সম্ভাবনা। আমিও সব সময় কিন্তু একটা জিনিস বলি, সময়ের সাথে সাথে কি হবে, যত পরিচিত হবে তত কিন্তু লোকজন জানতে থাকবে এবং কাজ হতে থাকবে। এটা মানে আমি বলতে পারি যে কোনো ব্যবসাতে অ্যাটলিস্ট 3 বছর তো সময় দিতেই হয়, যাতে লোকজন জানে সেই কাজটা করা। আর নিজেকেও তো এক্সপিরিয়েন্স, নিজেকেও সেই কাজের স্কিল ডেভেলপ, এগুলো তো করতে সময় লাগবেই। তো 2-3 বছরে একটা ব্যবসা কিন্তু একটু দাঁড়িয়ে গেলে সেটা কিন্তু আমার মনে হয় যে পরবর্তী 30 বছরও চলতে থাকবে। একদম একদম। তো চলো ছোট করে একটু যদি তুমি কি কি কাজ করো বা দেখাও, যদি একটা ধরো তুমি স্ক্রিন পেইন্টিং বলছো, স্ক্রিন পেইন্টিং এ যদি একটা কিছু দেখাতে পারো, বা টি-শার্ট যদি কিছু একটা দেখাও, তাহলে যারা দেখতে চাইছে তাদেরও সুবিধা হবে যে সত্যি এরকম একটা ব্যবসা শিখে কাজ হয়, ইনকাম হয়। আর যদি এই ব্যবসাটাকে ভালোবেসে ভালো কাজটাকে করা যায়, তাহলে কিন্তু সারা জীবন এখান থেকে ইনকাম আসতে থাকবে। তো চলো দেখে নিই। তো এখানে স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে হচ্ছে প্লাস্টিক ব্যাগ প্রিন্ট হচ্ছে। তো তুমি আরো দুই একটা ব্যাগ প্রিন্ট করো, আমাকে একটু দাও দেখি। তো আমরা দেখাবো যে এই টাইপের কিন্তু প্লাস্টিক ব্যাগ মানে খুব প্রচলিত, যে কোনো দোকানে এরকম টাইপের ব্যাগের দরকার হয়। তো এই রকম ব্যাগ কিন্তু আমরা প্রিন্টিংটা শিখে বাড়িতে এরকম টাইপের কাজ করতে পারি। আর শুধু তাই না, এই যে তুমি অর্ঘ এই ডিজাইনটা করেছো, এটাও কি নিজে করেছো? হ্যাঁ, এটাও আমার নিজের করা। তো মানে এই যে এক্সপোজ, এই স্ক্রিনে যে এটাকে তোলা হয়, এটাও কিন্তু নিজে ডিজাইন করে নিজেই তুলতে পেরেছে। তো তোমাকে এই সব কাজে আমাদের ট্রেনিং কতটা সাহায্য করেছে? সত্যি কথা বলতে এই ট্রেনিংটার জন্যই আজ আমি এই ব্যাগগুলো ছাপতে পারছি। ট্রেনিংটা না পাওয়ার আগে আমার এই জ্ঞান কিছুই ছিল না, কিভাবে ছাপা হয়, কিভাবে কি করা হয়, কি আমি এই স্ক্রিন আমি চোখেও দেখিনি কখনো। এই কেমিক্যাল আমি শুধু প্রিন্ট করা ব্যাগটা শুধু চোখে দেখেছি, আমি যা আমরা বাজার থেকে কেনার সময় চোখে দেখেছি। তো যাই হোক, এইরকম একটা ছোট্ট সেটআপ, মানে দেখাই যাচ্ছে যে খুব ছোট্ট একটা সেটআপে কিন্তু আমরা এই টাইপের, এটাকে বলে স্ক্রিন প্রিন্টিং। এই প্রিন্টিং এর মাধ্যমে আমরা এরকম ট্রেসিং বের করে, এরকম ব্লক তৈরি করে আমরা বহু কিছু ছাপতে পারি। বহু কিছু মানে আমরা বিল, চালান, ক্যালেন্ডার, মানি রিসিপ্ট, তারপর এরকম ক্যারি ব্যাগ, ইনফ্যাক্ট টি-শার্টও প্রিন্ট করা যায়। তো এইরকম সেটআপ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু কাজ করতে পারি। তো
এটা তো হলো স্ক্রিন প্রিন্টিং। ওর কাছে আরো যেমন আমি দেখলাম স্ট্যাম্পও তুমি বানাও। হ্যাঁ, স্ট্যাম্পও বানানো হয়। স্ট্যাম্পে মোটামুটি কাজ হচ্ছে তো? হ্যাঁ, স্ট্যাম্পের ইয়েটাও বেশি হচ্ছে। স্ট্যাম্পের থ্রু দিয়েও আমার বিজনেসটা বাড়ছে। মানে একটা ছোট্ট কাস্টমার, মানে একটা কাস্টমারকে একটা স্ট্যাম্প দেওয়ার পরে বলতে পারলাম যে আমরা আরো অনেক কিছু কাজ করি, তো সেখান থেকেও কাস্টমার আসছে। তো আমরা স্ট্যাম্পেরও তো এখানে মেশিন রয়েছে, আমরাও দেখিয়েছি। আর তুমি একটা টি শার্টও চলো যদি সাবলিমেশনে একটা প্রিন্টিং দেখাও, তো আমরা দেখে নেব সাবলিমেশনে কি করে টি শার্ট প্রিন্ট হয়। এইরকম একটা ছোট্ট মেশিনে কিন্তু প্রচুর কাজ করা যায়। আমরা ওর এখানে যেখানে সাবলিমেশন প্রিন্ট হয় সেখানে চলে এসেছি। তো এখানে ও টি শার্ট প্রিন্ট করেছে এই টাইপের। তো বিভিন্ন, ও বেশ ইন্টারেস্টেড টি শার্ট প্রিন্ট করাতে, তার জন্য অনেক রকম টি শার্ট প্রিন্ট করেছে, এখন একটা করে দেখাচ্ছে। তাছাড়া সাবলিমেশনে এত রকম কাজ হয়, শুধু টি শার্ট নয়, সব কিছুই হতে পারে। তো একটা টি শার্ট তুমি ডিটিএফ প্রিন্ট, এটাকে বলা হচ্ছে ডিটিএফ প্রিন্ট, মানে ডিরেক্ট টু ফিল্ম। এই ফিল্মটা থেকে ইঙ্কটা ট্রান্সফার হয়ে যায়। তো এই রকম ফিল্মগুলো তুমি কোথা থেকে নিচ্ছ? এই ফিল্মগুলো তো আমি প্রিন্ট কলকাতা থেকেই করি। তো আর ডিজাইনটা আমি নিজেই করি। হ্যাঁ, ডিজাইন যদি কারোর এই টাইপের কাজ থাকে, সে যদি নিজে ডিজাইন করে আমাদের দেয়, আমরা এই ফিল্মগুলো তাদের জন্য করে দিতে পারি। তো ফিল্মগুলো পাওয়া হয়ে গেলে এইখানে যেরকম সহজে প্রিন্ট করা যাচ্ছে সেভাবে আমরা প্রিন্টটা করে নিতে পারবো। তো দেখে নি কিরকম ভাবে প্রিন্টটা হয়, একটা করে দেখাও। তো প্রথমে এরকম প্রিন্টটা বসাতে হবে। তো বেশ অল্প সময়ের মধ্যেই এটা প্রিন্ট হয়ে যায়। তো এই মেশিনের যে পুরো সেটআপটা থাকে না, এটাকে বলে 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন। তো এই মেশিনে কিন্তু এরকম টাইপের মগও প্রিন্ট করা যায়, তার জন্য এইটা মেশিনটা রয়েছে। আর মগ, প্লেট, টুপি, ফটো ফ্রেম, টাইলস, স্টোন, এমডিএফ শিট, এরকম প্রায় 200 রকম জিনিস আছে যা এই মেশিনে ছাপা যায়। তো যে কেউ কিন্তু এই কাজটা শিখে বুঝে করতে পারে। তো তোমার শিখে এই কাজটা করতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে এই কাজটা করতে। আর যেহেতু একটা ক্রিয়েটিভ একটা রয়েছে, মানে একঘেয়েমি ব্যাপারটা নেই না, একঘেয়েমি ব্যাপারটা পাওয়া যায়। এবং এটা থেকেও মানে মানুষের কাছে আলাদা পরিচিতি তৈরি করা যায়, যেটাতে মানে নতুনত্ব একটা আছে, যার জন্য মানুষ অনেক ইন্টারেস্টেড হয়, অনেক করে। হ্যাঁ, তো অনেক রকম ব্যবসাই হতে পারে। তো প্রিন্টিং এর ব্যবসায় আমরা এটাই বলি, যদি আপনি চাকরিতে বোর হয়ে যান, সেখানে কোনো সৃজনশীলতা নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের জিনিস মানে নিজের অস্তিত্ব, যে আপনি নিজস্বতা কিছু দেখাবেন, সেটা তো কোনো সম্ভাবনাই নেই। কিন্তু প্রিন্টিংয়ের ব্যবসায় সেটা নেই। প্রিন্টিংয়ের ব্যবসায় অনেক কিছু স্কোপ আছে। এই যে প্রিন্টটা হয়েছে, আমরা একটুখানি ঠান্ডা হলে এটাকে পিল করে দেখব প্রিন্টটা কেমন হলো। তো আমাদের প্রিন্টিং তো হয়ে গেছে, এবার এটাকে পিল করে দেখো। বাহ, তোলো আস্তে আস্তে। খুব সুন্দর। তো এই যে প্রিন্টিংটা হয়েছে, এই প্রিন্টিংটা যে ডিটিএফ প্রিন্টিং, এত সুন্দর প্রিন্ট হয়েছে, তো যে কোনো লোক কিন্তু এই কাজটা করতে পারে। আর টি শার্টটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। মানুষ যতদিন থাকবে গার্মেন্টস বা জামা কাপড় ব্যবহার তো লেগেই থাকবে। আর এরকমভাবে একটা সাদা যখন ব্ল্যাঙ্ক টি শার্ট ছিল, সেটা ততটা ভালো না লাগলেও এখন একটা প্রিন্টিং হয়ে কিন্তু সেটা খুব সুন্দর হয়ে উঠেছে। তো এই রকম টাইপের ব্যবসা কিন্তু এই সমস্ত লাইন থেকে শিখে বুঝে করা যেতে পারে। তো আপনিও যদি এরকম টাইপের ব্যবসায় ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যদি প্রিন্টিংয়ের কোনো কাজ হয়, যদি আপনি এদিকে থাকেন আমাদের বলতে পারেন, আমরা সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো তো প্রিন্টিংয়ের কাজের জন্য। তো বলার কথা এটাই যে আমরা বিভিন্ন টাইপের প্রিন্টিং তো শেখাই, আমরা আমাদের ইনস্টিটিউটে প্রচুর ভিডিও আমরা করি, কিন্তু এখন আমরা আজকের মূল উদ্দেশ্য ছিল তো অর্ঘ্য এই ব্যবসাটা শিখে বুঝে আজকে একটা জায়গায় চলে এসছে। তো সেই রকমই আমরা চাই যে যারা কিছু করতে চায় নিজের মতো করে, তারা কিন্তু এই ব্যবসাটাকে চুজ করতে পারে। আর তার জন্য যাবতীয় গাইডেন্স কিন্তু আমাদের থেকে পেতে পারে। তো এটাই ছিল আজকে একজন সফলতার গল্প, যে একদম জিরো থেকে শুরু করে আজকে একটা স্টেজে এসছে। তো তুমি কি বলবে বলো? বলার একটা কথাই আছে যে আজকের যুগে কাজের যে বাজার রয়েছে, সেখানটাতে এই যে প্রিন্টিং সেটা
একেবারেই অন্যরকম। এটা নিজে থেকে মানে নিজের হাতে অনেক কিছু করার সুযোগ আছে এখানটাতে। তো সময় নষ্ট না করে এই মানে একটা জিনিস নিয়ে লেগে পড়া আমাদের খুবই উচিত। ঠিক, কারণ আস্তে আস্তে যতদিন মার্কেটে তো অনেক কম্পিটিশন অন্যান্য ব্যবসায়ী আছে, এখানেও আছে, কিন্তু তুলনামূলক মনে হচ্ছে একটু কম, কারণ সবাই তো এটা না শিখে বুঝে তো কেউ করতে পারবে না। কি মনে হয় যে না শিখে? এটাই এই মানে কাজের একটা মানে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যে নিয়ে মানে স্কিল একটা জিনিস দরকার হয় এখানটাতে। ঠিক, এটার জন্য আর কি এই ব্যবসাটা অন্যদের থেকে আলাদা। অন্যদের থেকে একদমই আলাদা। কারণ হচ্ছে একটা জিনিস কি, অনেক ব্যবসায়ী যে কোনো মানুষ কিন্তু খুলে করে নিতে পারে, কিন্তু এটা করার জন্য শিখতে হবে। আর ম্যাক্সিমাম মানুষ কি করে, শিখতে চায় না, আর যারা শেখে তারাই এখান থেকে ইনকাম করে। তো এটাই হচ্ছে এই ব্যবসার ইউনিকনেস। তো আপনিও যদি এরকম একটা ব্যবসা পছন্দ করেন, এরকম ব্যবসা স্টার্ট করতে চান, তাহলে এক্ষুনি কমেন্ট করে আমাদের একটা উদ্যোগ নিতে পারেন, স্টার্ট বিজনেস বলে। তো স্টার্ট বিজনেস আপনি লিখতে পারেন, তাহলে আমরাও মোটিভেট হব যে আপনিও এরকম একটা বিজনেস করতে পারেন বা চান। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ব্যবসাটা শুরু করেছে। তো এইরকম একটা ব্যবসা, যেটা ব্যবসাটা মনে করছে যে আগামী 30 বছর ধরেও করা যেতে পারে এবং ডে বাই ডে গ্রো করছে। তো এরকম একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনোদিন কাজের অভাব হবে না, কাজ শেষ হবে না। প্রিন্টিং এর প্রোডাক্ট সারা জীবন থাকবে, প্রিন্টিং যাই হোক কিছু না কিছুর উপরে প্রিন্ট হতে থাকবে। আর মার্কেটিং এর জন্য এটা তো মানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এরকম একটা ব্যবসা যদি আপনিও শিখে বুঝে করতে পারেন, তাহলে তার জন্য খুব সুন্দর একটা সুযোগ এসছে আপনার সামনে। সেটা হচ্ছে যে 5ই এপ্রিল মোহিত মিত্র মঞ্চে আমরা একটা ওয়ার্কশপ করতে চলেছি, যে ওয়ার্কশপের মাধ্যমে আপনিও জানতে পারবেন তো এরকম একটা ব্যবসা শূন্য থেকে কি করে শুরু করা যায়, যেখানে এই বিজনেসের প্রফিট কত, কি র ম্যাটেরিয়াল লাগে, কিভাবে ট্রেনিং নেওয়া যায়, কতদিন ধরে ট্রেনিং হবে, এবং আর কিভাবে এই ব্যবসা থেকে বিভিন্ন প্রোডাক্টের অর্ডার নিয়ে আরো ব্যবসাটাকে বড় করা যায়। এই সমস্ত কিছু নিয়ে 3 ঘন্টা ধরে আমাদের একটা প্রোগ্রাম হবে। আর তাছাড়াও ডিজিটালি যদি নিজের ব্যবসা গ্রো করতে চান, তাহলেও কিন্তু এই প্রোগ্রামটা বা এই ওয়ার্কশপটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো যাই হোক, সীমিত সিট, দেরি না করে যদি এরকম টাইপের ব্যবসাতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে এক্ষুনি নিজের সিটটি বুক করে নিন। দেরি হয়ে গেলে হতে পারে সেই সুযোগ আপনি হারিয়ে ফেলবেন। খুব সামান্য পয়সাতেই আপনি সিট একটা বুক করে নিতে পারবেন। তো দেখা হবে ওয়ার্কশপে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।